আসসালামু আলাইকুম। ডক্টর পাটোয়ারি লেজার অ্যান্ড ইমপ্ল্যান্ট ডেন্টালিটির পক্ষে কথা বলছি। আমি ডক্টর মোহাম্মদ আনিসুজ্জামান পাটোয়ারি। তো সাধারণভাবে আমরা যে কমন কয়েকটা কোশ্চেন পাই পেশেন্টের কাছ থেকে, যে আমি ঠিক মতো ব্রাশ করি রাতে এবং সকালে ব্রাশ করি, ঠিক মতো ফ্লসিং করি, তারপরও আমার দাঁতে স্টোন হয়ে যাচ্ছে, ক্যালকুলাস হয়ে যাচ্ছে, আমি মুখে দুর্গন্ধ হচ্ছে, রক্ত পড়তেছে, বা এই ধরনের সমস্যাগুলো পাচ্ছি। আসলে মূল বিষয়টা হচ্ছে আপনি যখন ব্রাশ করেন সেটা অনেক পরে, হয়তোবা রাতে ঘুমের আগে ব্রাশ করতেছেন, কিন্তু আপনি সকালে যে নাস্তা করছেন বা সারাদিনে বিভিন্ন চা কফি খাচ্ছেন, বিস্কিট খাচ্ছেন, সেখানে যে কার্বোহাইড্রেট বা চিনি জাতীয় খাবারগুলো মাড়িতে লেগে থাকে, সেটা পরবর্তীতে একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পরে সেটা ফার্মেন্টেড হয়ে ওখানে এক ধরনের অ্যাসিড তৈরি করে, যেটা দাঁতে ক্যারিয়াস তৈরি করে, এবং একই সাথে দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল, ওখানে এক ধরনের ঘা তৈরি করে। আমাদের দাঁতের এক ধরনের দাঁত মাড়িতে এক ধরনের পকেট তৈরি করে। তো সেখান থেকে দুর্গন্ধ হতে পারে, রক্ত পড়তে পারে। তো স্টোন বা ক্যালকুলাস এটা হওয়ার জন্য রেগুলার ব্রাশ করলেও হতে পারে। সেক্ষেত্রে আমাদের কি করণীয়, কিভাবে আমরা দাঁতে স্টোন হওয়া বা ক্যালকুলাস হওয়া প্রতিরোধ করতে পারি? সেটা একটা অন্যতম উপায় হচ্ছে দাঁত আমি খাওয়া দাওয়ার পরেই দাঁত ক্লিন করে নেওয়া বা মাড়ি ক্লিন করে নেওয়া। সেটা কিভাবে সম্ভব? খুব বেশি বেশি কুলি করে আমরা করতে পারি, বা খাওয়ার পরে ফ্লসিং করে আমরা করতে পারি। যদি রেগুলার ফ্লসিং করা হয় ইমিডিয়েট আফটার চিউইং, বা খাওয়ার বা চাবানোর একটু পরে, বা যে কোনো ফুড কন্টেনিং কার্বোহাইড্রেট অর সুগার বা মিল্ক ক্রিম বা আঠালো বা চকলেট, এই ধরনের যে কোনো খাবার খাওয়ার পরে খুব বেশি করে কুলি করা, যেন সেটা কিছু অংশ দাঁতের গায়ে লেগে না থাকে, বা প্রয়োজনে হাত দিয়ে সেটাকে বের করে দেওয়া, বা অথবা এমনি পেস্ট ছাড়া হোক ব্রাশ করা। এর দ্বারা কি হবে, যে মুখে কোনো প্রকার কোনো খাবার বা খাদ্যকণা বা জলীয় অংশ জমে থাকবে না, এবং সেক্ষেত্রে পরবর্তীতে স্টোন হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না, এবং দাঁতের মাড়ি সতেজ থাকবে। আর ইন কেস যাদের অলরেডি স্টোন হয়ে গেছে, ক্যালকুলাস জমে গেছে, মাড়িতে ঘা হয়ে গেছে বা পকেট ডেভেলপ করছে, তারা অবশ্যই স্কেলিং করে নেবেন, ডিপ কিউরেট করে নেবেন, এবং পলিশিং করে নেবেন, যেন টুথ সারফেসটা স্মুথ হয়ে যায়। এবং খুব বেশি বেশি কুলি করবেন, রেগুলার ব্রাশ করবেন, ডেন্টিস্টকে দেখাবেন, পরামর্শ নেবেন। আশা করি ইনশাল্লাহ ভালো থাকবেন। আর যে কোনো প্রবলেম হলে প্রয়োজনে আমাকে বা আমাদেরকে বা আমাদের নিকটস্থ কোনো ভিডিও সার্জনকে নক করবেন, দেখাবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ রাখবেন। আল্লাহ তাদের সকলকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।